করেন, আমরা ইনলাইন সিএসএস করছি, আরেকটা সিএসএস হচ্ছে হেডিং এর মধ্যে করা যায়, সেটার জন্য স্টাইল একটা ট্যাগ নিতে হবে। স্টাইলে এন্টার দিলে স্টাইল ট্যাগ হয়ে যাবে। এখন এর ভিতরে আমরা যেটাকে কালার করতে চাই, চেঞ্জ করতে চাই, সেটাকে কল করব। আমরা কোনো ইউএল কে কল করতে পারি, ইউএল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, আমরা ওকে বলতে পারি কালার ইউএল এর কালার তুমি অ্যাকোয়া হও, ঠিক আছে? কন্ট্রোল এস, এটা শুধু কালার করা, আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে আমি ইউএল কে বলছি যে তুমি অ্যাকোয়া কালার হও, কিন্তু ইএল এ এসে কিছু বলিনি, আমি বলছি হেডিং এর মধ্যে স্টাইল দিয়ে। সো এখানে যাই, এখন গিয়ে এটাকে রিলোড করি, এই যে দেখুন ইউএল এর মধ্যে ইনলাইন হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, যে কোনো জায়গায় এই স্টাইল হেডিং এর মধ্যে দিতে হবে। এখানে আপনি কি নিচে স্ক্রল করেন, নিচে এখানে আমরা লাইন এই প্রপারলি হবে অবশ্যই, এটাই আসতেছি। এখন আমি হেডিং H1 এর কালার উঠে দিচ্ছি, H1 এখানে আমি দিব না। আচ্ছা, স্টাইল অর্থাৎ আমি এখানেও না করে এখানেও করতে পারি, কিন্তু একই ফল আসবে। এটা হচ্ছে মেসেজ H1 কে কল করব, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার পর আমি বলবো ব্যাকগ্রাউন্ড কালার তুমি চকলেট হয়ে যাও বা কোরাল হয়ে যাও, কমলা হয়ে যাও, কন্ট্রোল এস। অর্থাৎ আমি এখানে না করে এখানেও করতে পারি। ঠিক আছে, এখানে চলে যায় ব্যাকগ্রাউন্ড কালার তুমি চেঞ্জ হয়ে যাও। এখন H1 এর ফন্ট কালার কালো আছে, আমি সাদা করতে চাই, এইখানেই বলবো জাস্ট কালার মানে ফন্ট কালার তুমি হোয়াইট হয়ে যাও, হোয়াইট WHIT হোয়াইট কালার তুমি হোয়াইট হয়ে যাও। দেখো ফন্ট কালার হোয়াইট হয়ে গেছে। গ্রাফিক্স এর ক্লাসের থেকে এটা মজা কিন্তু বেশি, কিন্তু পড়তে হবে, একটু হাতে কলম লাগবে, হালকা পাতলা ডিজাইনার হয়ে যাচ্ছে। হ্যাঁ কি আনঅর্ডার লিস্ট না দিলে হবে, এটা ইচ্ছা আপনি কি কালার করবেন। প্যারাগ্রাফের স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে, আমি প্যারাগ্রাফের সাইজ বড় করব, আমি বলবো পি সেকেন্ড ব্র্যাকেট ফন্ট সাইজ আমি 20 পিক্সেল বা একটু বাড়াই দিই, যদিও বাড়াই না, ফন্ট সাইজ 30 পিক্সেল। ফন্ট সাইজ 30 পিক্সেল বলতেছি। এরপরে দেখি ফন্টে আর কি করা যায়। ফন্ট উইডথ মানে উইডথ কি বলেন তো, যে বোল্ড করা, যেটা আমি বোল্ড বলে দিব, বোল্ড হও। এরপরে দেখি হ্যাঁ ফন্ট স্টাইল, ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল আন্ডারলাইন নরমাল ইটালিক করে দিই, ইটালিক। এরপরে বলবো ফন্ট তুমি ফ্যামিলি নাও। ফন্ট ফ্যামিলি কোনটা বলেন তো, যে টাইমস নিউ রোমান, রোবোটো, এখানে অটোমেটিক সেটা সব চলে আসে, শেষ। ফরমাল আর বাইরে থেকে নিলেও নেওয়া যায়, এটা আমরা সাইট বানানোর সময় দেখব। এই যে পেজ ফন্ট ইউজ গুগল ফন্টে সব আছে, 96% গুগল ফন্টে। আর পেজ যেটা বাইরে থেকে আনবেন ওটাও দেওয়া যায়, ওটা লিংক আপ করে নিতে হয়, আমরা সাইট বানানোর সময় দেখব। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার টিয়া, ফন্ট সাইজ 36 না 30 হইছে, বোল্ড হইছে, ইটালিক ফরম্যাট চলে আসছে। সো আমাদের একটা ডেমো ডিজাইন চলে আসছে। তার মানে সিএসএস এর দুইটা ফরম্যাট দেখলাম, একটা হচ্ছে হেডিং এর মধ্যে করে, আর একটাকে বলে ইনলাইন সিএসএস, যেটা আমাদের লেখার মধ্যেই করা যায়। এই যে পি স্টাইল, এইটা বুঝতে পারছি। আমার বিষয়গুলো বুঝতে দিছি, ইনফরমেশনলি স্টাইল কালার বুঝতে দিছি, স্টাইল ডিজাইন ফন্ট এখানে সমান মিলার করতে আসছে। কোথায় এখানে করে গেছে। ও আচ্ছা বুঝতে পারছি। এটা ডিফল্ট সেট করা, দেখেন তাও মানুষ করতে পারে না, তাই বুঝেন। আচ্ছা তাহলে আমি রেকর্ডিং পজ করে দিচ্ছি। আর একটা